পে স্কেল 22 লক্ষ কর্মচারীর মৌলিক অধিকার, এটা সবাই ধারণ করে। এই পে স্কেলটা এই 22 লক্ষ কর্মকর্তা কর্মচারী প্রত্যেকেই চাইতে পারে, যে যেভাবে খুশি সেভাবে চাইতে পারে। আমি সরকারকে বলতে পারি, পে স্কেল আমার অধিকার, আমাকে পে স্কেল দিন, আমি আপনাকে সেবা দিব। কথায় আছে, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। আর আমি আজকে প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি আমাকে সম্মানজনক বেতন দিন, আপনি আমাকে পে স্কেল দিন, আমি একটা শক্তিশালী রাষ্ট্র উপহার দেব। 22 লক্ষ কর্মচারী যখন এই পে স্কেলটা পাবে, তখন 22 লক্ষ কর্মচারীরাই তাদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করবে। 22 লক্ষ কর্মচারীরাই একটা শক্তিশালী, স্বনির্ভর, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করবে। সব মানুষ খারাপ না মাননীয় প্রধানমন্ত্রী, সব মানুষ ঘুষখোর না। আবার আমি কিন্তু সরকারকে বলতে পারি, আমার পে স্কেলের দরকার নেই, আমি বিনা পয়সায় সরকারকে সার্ভিস দিব। আপনাদের কারো কোনো সমস্যা? আপনারা কেউ আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবেন? আবার আপনি যদি বলেন যে না, আমি সরকারের কাছ থেকে অর্ধেক বেতন নেব এবং বিনিময়ে আমি সরকারকে ফুল সার্ভিস দিব, আপনি কি তাকেও নিষেধ করতে পারবেন? নাকি তার ব্যক্তি স্বাধীনতা আপনি হস্তক্ষেপ করতে পারবেন? আমাদের একজন নেতা আছে, সারাক্ষণ তিনি আমাদের দোষ খুঁজে বেড়ায়, ইশারা ইঙ্গিতে বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে পোস্ট করে। ওগুলি আমরা বুঝি, পাবলিক বোঝে আপনি কাকে বলছেন, কি বলছেন। আরে ভাই, একটা কথা মনে রাখবেন, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি কাউকে সালাম দিবেন না, আর আপনি প্রত্যেকের কাছ থেকে সালামের আশা করবেন, কেউ দিবে? নেতা কেউ নিজে নিজে হতে পারে না, নেতা মানুষ বানায়। একটা কথা আছে, নিজেকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এখন আপনি নিজেকে অনেক বড় নেতা ভাবেন, আপনি ভাবেন আপনি সব কিছু আর কেউ কিচ্ছু না। ধরুন এফডিসিতে একজন মানুষ চা টানে, সে সকলের অভিনয় দেখতে দেখতে একটা সময় দেখা গেছে সে নিজেই নায়কের ভূমিকা অভিনয় করে। এখন আপনি কি ভাববেন যে চা টানে সে কোনোদিন নায়ক হতে পারবে না? আপনার ধারণা আপনি একাই নেতা হবেন আর কেউ হতে পারবে না। আপনি এই চিন্তা থেকে বেরিয়ে আসেন। আপনি যখন একটা পোস্ট করেন, দেখেন সেখানে কয়জন আপনাকে সাপোর্ট করে, আর আমরা একটা পোস্ট করি, দেখেন সেখানে কয়জন মানুষ আমাদেরকে সাপোর্ট করে। আমাদেরকে যারা সাপোর্ট করে তারা কি সবাই বোকা? তারা কি সবাই পাগল? আপনি কি মনে করেন তারা ভাত খায় না? তারা বোঝে না? আমরা যদি খারাপ কিছু বলতাম, আমরা যদি মানুষের বিপক্ষে কাজ করতাম, তাহলে কোনো মানুষ কি আমাদেরকে সাপোর্ট করতো? আপনি বলেন। এখন আপনি নিজেকে সব কিছু মনে করেন যে না, আপনাকেই সবাই খুব ভালোবাসে। আপনাকে যদি সবাই ভালোবাসে, তাহলে আপনার পোস্টে মানুষ কমেন্টস করে না, মানুষ সাপোর্ট করে না কেন? আপনি তো অনেক চেষ্টা করলেন। আপনার ঘর থেকে যখন আমরা বেরিয়ে এসেছি, আপনারা অস্তিত্বহীনতায় ভুগতেছেন। আমরা ছাড়া আপনারা স্বয়ংসম্পূর্ণ নয়, সেটা আপনিও বোঝেন, প্রকাশ করেন না। ভাই, এখনও সময় আছে, মানুষের জন্য কাজ করেন, মানুষের দাবি আদায়ের জন্য কথা বলেন। আপনার নেতা হতে হবে না, মানুষই আপনাকে নেতা বানিয়ে দেবে। পে স্কেলের জন্য এই সরকার ক্ষমতায় আসার পর আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন, আপনি একদিন একটা বক্তব্য দিয়েছেন সরকারের কাছে, একটা পোস্ট দিয়েছেন পে স্কেল নিয়ে? দেননি। তাহলে আপনি কিভাবে আশা করেন মানুষ আপনাকে বড় নেতা ভাববে? আপনি এই সরকার ক্ষমতায় আসার পর একটা স্মারকলিপি দেননি, সরকারের কাছে একটা দাবি জানাননি। আপনারা কি করেন? পহেলা মে দিবসে আপনারা একটা প্রোগ্রাম দিলেন। পহেলা মে দিবস সরকার কোনো কিছুকে গণ্য করে? আর পহেলা মে দিবসে প্রোগ্রাম দিয়ে দেখলেন আপনাদের ডাকে মানুষ নেই। আপনারা সব সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি ছাড়া আর কেউ ছিল না। আমি আপনাদের সমালোচনা করছি না, আপনাদের দোষগুলি ধরিয়ে দিচ্ছি। আপনাদের ডাকে এখন আর মানুষ সাড়া দিচ্ছে না, এটা আপনারাও বুঝতে পারতেছেন। আপনি অন্যকে হিংসা করেন না ভাই, হিংসা করাটা বাদ দেন, দেখবেন আমরাও আপনাকে ভালোবাসবো। আপনাকে এখনও ভালোবাসি, সম্মান করি, কেননা আমরা একসাথে কাজ করছি তো, তাই না? আমি যে সারা জীবন আপনার সাথে কাজ করবো এমনটা না, আবার আপনি আমার সাথে সারা জীবন কাজ করবেন এমনটা না। আপনার সাথে যারা কাজ করবে তারা কি নেতা হবে না? আপনি একসময় বুড়ো হয়ে যাবেন, তাহলে আপনার জায়গায় কি আপনার ছেলে নেতৃত্ব দিবে না? নাকি আপনি বলবেন না, আমার ছেলে কোনো দিন নেতা হতে পারবে না, আপনিই থাকবেন? আপনি 80 বছরের বুড়ো হয়ে গেলেও কি আপনি নেতা থাকবেন, আর কেউ নেতা হবে না? আপনি অন্যকে নেতা বানান না, দেখবেন আপনি তাদের কাছে বড় নেতা হয়ে থাকবেন। আর কিভাবে বুঝাবো ভাই?
আমি কাকে বলছি সবাই আসলে বুঝতে পারছেন, আর যাকে বলছি সেও বুঝতে পারছে। সুতরাং আমার এই বলাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আমার এই বলাটা সার্থক হবে, আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমার এটা শুধুই বকবকানি হবে, আর কিছু না। আপনি নিজে প্রফেশনাল মুড অন করে নিজে ভিউ করে আমাকে ভিউ ব্যবসায়ী বলছেন। বিষয়টা হাস্যকর না? আমাদের নবীজিকে একজনই মিষ্টি খাওয়া বন্ধ করার জন্য পরামর্শ চাইতে গেছিল, তখন নবীজি নিজে মিষ্টি খাইতো, তখন সে নিজে মিষ্টি খাওয়া বন্ধ করছে, তারপর আরেকজনকে উপদেশ দিছে মিষ্টি খাইও না। আপনি নিজে ভিউ ব্যবসা করতেন, আমার আগে তো আপনিই ডলার কামাইতেন। আপনার প্রথম মাসের ইনকামটা কত ছিল আমার ভুলে গেছি, মনে নেই। আপনি একজন নেতা হয়ে অন্যকে ভিউ ব্যবসায়ী বলেন কিভাবে? আপনার মুখে এটা শোভা পায়? আপনি জানেন না একটা ফেসবুকে যারা ফেসবুক চালায় ধরে নিলাম প্রত্যেকেই ভিউ ব্যবসায়ী। আপনি একটা পোস্ট দেন কেন? অন্যকে দেখানোর জন্য। অন্যকে দেখানো মানেই হচ্ছে আপনি ভিউ ব্যবসায়ী, আপনি ভিউ চাচ্ছেন। ব্যবসায়ী বাদ দিলাম, আপনি একটা পোস্ট দিচ্ছেন ফেসবুকে কেন? আপনার পোস্টটা যাতে অন্য কেউ দেখে, অন্য কেউ দেখতে হলে আপনার ভিউ হতে হবে, তার মানে আপনি ভিউ ব্যবসায়ী। সিম্পলি একটা সোজা হিসাব। নিজে ভালো হন, অন্যকে ভালো রাখুন। আসুন আমরা সবাই মিলে সমাজটাকে বদলাই, আর আমাদের যে প্রাণের দাবি পে স্কেল, সেটাকে আমরা আদায় করি।